চকবল জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় রাজ্যের হয়ে খেলবে মালদার মানিকচকের শুভম সিংহ। আগামী মাসে জাতীয় জুনিয়র চকবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাঞ্জাবের জলন্ধরে। সেই প্রতিযোগিতায় রাজ্যের হয়ে খেলবে শুভম মানিকচক শিক্ষানিকেতনে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এই খবর ছড়াতেই খুশি হওয়া মানিকচক তথা স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীদের। গত 2 মাস আগে মানিকচক শিক্ষানিকেতনে নবম শ্রেণীর এক ছাত্র জাতীয় জুনিয়র ভলিবল দলে খেলার সুযোগ পায়। এবার রাজ্য চকবল দলে শিক্ষাবিজ্ঞানের আরেকজন ছাত্রের সংযুক্তি। চকবল সুইজারল্যান্ডের জাতীয় খেলা। সুইজারল্যান্ড ছাড়াও সিঙ্গাপুর সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে চকবল প্রচণ্ড জনপ্রিয়। গত কয়েক বছর ধরে ভারতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই খেলা। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে চকবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাঞ্জাবের জলন্ধরে। গত 6 তারিখ জানুয়ারি কলকাতার রাজ্য চকবল দলের নির্বাচন হয়। জাতীয় চকবল নির্বাচন ট্রায়ালে অংশগ্রহণ করে মানিকচকের শুভম সিংহ। গত মঙ্গলবার নির্বাচকরা রাজ্য চকবল দলের 10 জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন, আর সেই 10 জনের খেলোয়াড়ের মধ্যে রয়েছে মানিকচকের শুভম সিংহের নাম। সদ্য রাজ্য চকবল দলের সুযোগ পেয়ে শুভম সিংহ বলেন, রাজ্য চকবল দলে তার নির্বাচনের কৃতিত্ব তার শিক্ষক নিলয় মিশ্রকে দিতে চান। শুধুমাত্র নিলয় স্যারের জন্য রাজ্য দলে খেলার সুযোগ পেয়েছি। আমাকে আরও প্র্যাকটিস করতে হবে। আমি চাই আমার পারফরমেন্সের মাধ্যমে আমি যেন জাতীয় দলে সুযোগ পাই। পপুলার এটা সুইজারল্যান্ডের ন্যাশনাল স্পোর্ট, তাছাড়া আমাদের ওই সিঙ্গাপুরেও এটা প্রচুর পপুলার খেলা আর কি। তো আদার্স কান্ট্রির খেলাটাও আমি তুলে ধরেছি। তো আমার দেখা দেখি আমার জুনিয়ররাও আশা করি মোটিভেটেড হবে বা ইন্সপায়ার্ড হবে। তো তারাও পরবর্তীকালে এই খেলা নিয়ে এগোবে, আমি শিওর আছি। তারা আমাকে বলছে ইভেন এই খেলা শেখানোর জন্য, বা স্যারকেও বলেছেন টিম তৈরি করতে। তো তারাও ইন্সপায়ার্ড হয়ে খেলাটা খেলতে আগ্রহী হচ্ছে আর কি। তো দেখা যাক, আমি মালদাতেও ফার্স্টে জেলা স্তরে যাই, তারপর এবার রাজ্য স্তরেও খেলেছি, এবার জাতীয় স্তরে চান্স পেয়েছি। তো কিভাবে জানতে পারলে তোমাকে রাজ্য স্তর থেকে জেলা কেন্দ্রীয় জাতীয় স্তরে ডাক পড়েছে? আমাদের যে মালদার সেক্রেটারি আছেন অসিত স্যার, তিনি যেহেতু এগুলোর দায়িত্বে আছেন, তিনি আমাকে আমি 6 জানুয়ারি তিনি আমাকে জানিয়েছিলেন, তিনি আর নিলয় স্যার দুজনেই, যে 6 জানুয়ারিতে আমাদের খেলা আছে, মানে ট্রায়াল আছে আর কি ন্যাশনালের কলকাতাতে। তো আমি 5 জানুয়ারি রাতে যাই, সেখানে আমি ট্রায়াল দেই। তারপর রেজাল্ট 2-3 দিন আগে আমাকে রাতে জানানো হয় যে সেই 10 জনের মধ্যে আমিও সিলেক্টেড আছি। এবার ওখানেই জানিয়ে দেওয়া হয় যে এরপর ওখানেই টিম ইন্ডিয়ার সিলেকশন হবে। এবার যদি আমি ভালো খেলি তো আমিও হয়তো সিলেক্ট হতে পারি, যেটা আমার এক্সপেকটেশনস আছে অনেক। তো সেটাই হোপ করব যাতে আমি সিলেক্ট হয়ে যাই। এবার দেখা যাক কী হয় আর কি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।